নমস্কার। দেখো, ভারতের ডাক বিভাগে 21,413টি শূন্য পদে যে ভ্যাকেন্সি বেরিয়েছে, অর্থাৎ আহ, দারুণ একটা খবর যে লক্ষ লক্ষ তরুণ তরুণী সরকারি চাকরির স্বপ্ন নিয়ে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, তাদের জন্য একটা ভালো সরকারি চাকরির একটা বিজ্ঞাপন বেরিয়েছে। সেটা হচ্ছে ডাক বিভাগে ইন্ডিয়ান পোস্টে। সেটা হচ্ছে 21,413টি শূন্য পদ এবং এর কোয়ালিফিকেশন 10 পাস। এবং ভারতীয় ডাক বিভাগ কিন্তু এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এবং এখানে কয়েকটি পদে লোক নেওয়া হবে। সেটা হচ্ছে ব্রাঞ্চ পোস্টমাস্টার, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার পদে এবং ডাক সেবক পদে লোক নেওয়া হবে। এবং দেখো, এই পদগুলোর জন্য যে পদগুলোর জন্য লোক নেওয়া হচ্ছে, দেখো, ব্রাঞ্চ পোস্টমাস্টার, বিপিএম, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক, এই তিনটে পদে কিন্তু লোক নেওয়া হচ্ছে। এর জন্য অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে তোমাদের। ক্লাস 10 যদি তোমরা পাস হও, কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 10 পাস হলেই চলবে। ক্লাস 10 যারা পাস করে আছো তাদের জন্য এই চাকরিটা খুব ভালো চাকরি এবং একটা সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি। এবং তোমাদের কম্পিউটার জ্ঞান এখানে থাকতে হবে। যারা এই চাকরির জন্য আবেদন করবে, সেই কী রকম, কাদের কীরকম ছাড় আছে এবং কী ধরনের বেতন এখানে দেওয়া হবে, সেগুলো সম্পর্কে একটা তোমাদের লিস্ট করে দিচ্ছি। বাকি তোমরা যে সেন্ট্রাল গভর্নমেন্টের এর যে ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে যারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে চাইছো। তো প্রথমেই বলি, দেখো, যে অনলাইনে যে রেজিস্ট্রেশন হবে সেটা কিন্তু 10/2/25 থেকে শুরু হয়েছে এবং 3 মার্চ 2025 পর্যন্ত চলবে। এডিট উইন্ডো থাকবে, কারেকশন করার জন্য খুলবে, সেটা হচ্ছে 6 মার্চ থেকে 8 মার্চ পর্যন্ত। যাদের কোনো কারণে ভুল হবে তারা এডিট করতে পারবে বা কারেকশন করতে পারবে। এখানে দেখো, একটা জিনিস হচ্ছে যে এই যে ডিপার্টমেন্টাল বা সেন্ট্রাল গভর্নমেন্টের এমপ্লয়ীদের জন্য যে এই পোস্টটা কিন্তু দেখো, ব্রাঞ্চ পোস্ট মাস্টার, এখানে তার যে জব প্রোফাইলটা বলা আছে, যা ব্রাঞ্চ পোস্ট মাস্টারকে কী কী কাজ করতে হবে, এটা হচ্ছে ডে টু ডে পোস্টাল অপারেশন অফ ব্রাঞ্চ পোস্ট অফিস, এটা করতে হবে। মার্কেটিং অ্যান্ড প্রমোশন অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, এটা করতে হবে। এটা ব্রাঞ্চ পোস্টমাস্টারের জন্য। এরপর দেখো, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার, এখানেও কিন্তু জব প্রোফাইল হচ্ছে, কি জব করতে হবে, তার জব প্রোফাইল হচ্ছে সেল অফ স্ট্যাম্প, স্টেশনারি, কনভেয়েন্স অ্যান্ড ডেলিভারি অফ মেল অ্যাট ডোর স্টেপ, এটা করতে হবে। ডাক সেবক, এইটা হচ্ছে ইম্পর্টেন্ট। ক্লাস 10 কোয়ালিফিকেশনে তাকে কি করতে হবে না, তার জব প্রোফাইল হচ্ছে, দেখো, ডাক সেবক উইল বি এনগেজড ইন ডিপার্টমেন্টাল অফিস লাইন, সাবপোস্ট অফিসে থাকতে হবে, হেড পোস্ট অফিসে হবে এবং অফিসেস অফ রেলওয়ে মেল সার্ভিস, তোমরা জানো রেলওয়ে আরএমএস আছে, সেই রেলওয়ে আরএমএসেও তোমাদের পোস্টিং হবে। সাবপোস্ট অফিসগুলোতে হবে, হেড পোস্ট অফিসগুলোতে হবে। এবং এর যে জব প্রোফাইল, সেটা কী করতে হবে, তোমাদেরকে সেল করতে হবে স্ট্যাম্প, স্টেশনারি, পোস্টাল, বিভিন্ন ধরনের স্টেশনারি এবং কনভেয়েন্স অ্যান্ড ডেলিভারি অফ মেল অ্যাট ডোর স্টেপ। ডিপোজিট পেমেন্টস করতে হবে, আদার ট্রানজ্যাকশন অফ আইপিপিবি অ্যান্ড এনি আদার ডিউটিস অ্যাসাইন্ড বাই পোস্টমাস্টার বা হেড বা সাব পোস্টমাস্টার যে কাজ দেবে। ডাক, যে ডাক সেবক, তারা কিন্তু মে হ্যাভ টু ওয়ার্ক ইন সর্টিং অফিসেস অফ রেলওয়ে মেল সার্ভিস, রেলওয়ে মেল সার্ভিসে যে সর্টিংয়ের কাজ হয় সেখানে কাজটা তোমাদেরকে করতে হবে। এবং ডাক সেবক ইন দ্য মেল অফিস উইল হ্যান্ডেল রিসিভ ডিসপ্যাচ অফ মেল, যে মেল ব্যাগগুলো এবং ট্রান্সশিপমেন্ট অফ ব্যাগ যে মানে পাঠানো, এই কাজগুলো করতে হবে। এবং অ্যাসিস্ট করবে পোস্টমাস্টার, সাব পোস্টমাস্টারকে ইন ম্যানেজিং দ্য স্মুথ ফাংশনিং অফ ডিপার্টমেন্টাল পোস্ট অফিস and do marketing, business procurement or any other work assigned by the postmaster or IPO, এরা যা কাজ দেবে সেই কাজগুলো করতে হবে। ডাক সেবককে কী করতে হবে, রিকোয়ার্ড টু রিসাইড উইদিন দ্য ডেলিভারি জুরিসডিকশন অফ দ্য পোস্ট অফিস, পোস্ট অফিসের যে ডেলিভারি জুরিসডিকশন, যেখানে পোস্টাল সার্ভিসেসগুলো ডেলিভারি করা হয়, সেই জুরিসডিকশনের মধ্যে তোমাদেরকে থাকতে হবে। এরপর দেখো, তোমাদের 3% একটা অ্যানুয়াল ইনক্রিমেন্ট হবে। এই যে চাকরি হবে এর যে পেমেন্ট হচ্ছে, যে ব্রাঞ্চ পোস্টমাস্টার তাকে কিন্তু 12,000 টাকা থেকে 29,380 টাকা দেওয়া হবে এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং ডাক সেবক তাদেরকে দেওয়া হবে 10,000 টাকা থেকে 24,470 টাকা। এরপর আসছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। সব পোস্টের জন্য 18 বছর মিনিমাম এবং 40 বছর ম্যাক্সিমাম, অর্থাৎ 40 বছরের মধ্যে যাদের বয়স আছে তারা কিন্তু পাবে। এবং এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী যারা তোমার রিল্যাক্সেশন পাবে, SC/STরা, অর্থাৎ SC/STরা 45 বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। ওবিসি যারা আছো, যারা নন ক্রিমি লেয়ার আছো, তারা কিন্তু
3 বছর মানে 43 ইয়ার্স তোমরা কিন্তু রিল্যাক্সেশন পাবে। এবং ইকোনমি উইকার সেকশন এরা রিল্যাক্সেশন পাবে না, এদের 40 বছর মধ্যেই থাকতে হবে। এরপর হচ্ছে পিডাব্লিউডি যারা হ্যান্ডিক্যাপ তাদের জন্য কিন্তু 40+10 তারা 50 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এবং ওবিসি প্লাস যদি পিডাব্লিউডি হয় তারা কিন্তু 13 বছর, অর্থাৎ ওবিসির জন্য 3 বছর প্লাস এই 10 বছর যোগ হয়ে যাচ্ছে, তার মানে তারা কিন্তু 53 ইয়ার্স পর্যন্ত এজ হলেও অ্যাপ্লাই করতে পারবে। এবং ডিসেবিলিটি যদি থাকে কারো প্লাস এসসি এসটি হয়, অর্থাৎ পিএইচ ক্যান্ডিডেট প্লাস এসসি এসটি, তাহলে এসসি এসটির জন্য 5 বছরের ছাড় প্লাস এটার জন্য 10 বছরের ছাড় মিলে তাদের কিন্তু এখানে 15 বছর, অর্থাৎ তারা কিন্তু 55 বছর বয়স পর্যন্ত, ভালো করে দেখো, 55 বছর বয়স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে এসসি এসটিরা। এরপর এডুকেশনাল কোয়ালিফিকেশান কী হচ্ছে, সেকেন্ডারি স্কুল পাস হতে হবে। আমি তোমাদের যেটা করছি এটা কিন্তু কেউ দেবে না, অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমাদের যেটা ইংলিশে লেখা আছে সেটা বাংলায় আমি এখানে তোমাদেরকে আমি ট্রান্সলেট করে বলে দিচ্ছি। এবং এখানে তোমাদেরকে ক্লাস 10 পাস হতে হবে এবং অঙ্ক ইংরাজিতে পাস মাস্টার থাকতে হবে, যে কোনো ইন্ডিয়ান স্টেট থেকে পাস হলেই হবে। এরপর দেখো বাকি আরও আদার কোয়ালিফিকেশান, এটা একটা ইম্পর্টেন্ট আছে। আদার কোয়ালিফিকেশানের মধ্যে তোমাদেরকে যেটা হচ্ছে কম্পিউটার নলেজ থাকতে হবে, সাইকেল চালানো জানতে হবে এবং অ্যাডিশনাল মিনস অফ লাইভলিহুড থাকতে হবে। এসসি এসটি ওবিসি পিডাব্লিউডি ইডাব্লিউএস এর জন্য রিজার্ভেশন থাকবে সেন্ট্রাল গভর্নমেন্টের বা কেন্দ্রীয় সরকারের যা নিয়ম আছে। এরপর কিছু সার্টিফিকেট যেগুলো ফরম্যাট আছে সেগুলো এখানে দেওয়া আছে, যেগুলো তোমাদেরকে কিন্তু যারা যে ক্যাটাগরিতে পড়ছো তাদেরকে সেন্ট্রাল গভর্নমেন্টের নিয়ম অনুযায়ী তাদেরকে দিতে হবে। এগুলো তোমরা যখন অনলাইনে অ্যাপ্লাই করবে সেখানে তোমাদের দিতে হবে। এবং কিভাবে দেখো এখানে তোমাদের আরও আমি একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার বলে দিই, এখানে এটা অনেকগুলো পেজ আছে, সেখানে থেকে তোমাদেরকে আমি জিস্ট করে দিচ্ছি। কি কি লাগবে দেখো, ফলোইং ডকুমেন্ট ইন অরিজিনাল এবং 2 সেট অ্যাটেস্টেড ফটোকপি সাবমিট করতে হবে। যে ডকুমেন্ট ভেরিফিকেশন যখন হবে সেখানে মার্কশিট দিতে হবে, আইডেন্টিটি প্রুফ দিতে হবে, কাস্ট সার্টিফিকেট, পিডাব্লিউডি সার্টিফিকেট, ইডাব্লিউডি, ট্রান্সজেন্ডার যারা আছো তাদের দিতে হবে, ডেট অফ বার্থের প্রুফ দিতে হবে এবং মেডিকেল সার্টিফিকেট দিতে হবে, এইগুলো সব দিতে হবে। ফাইনাল সিলেকশন হবে, ফিজিক্যাল ভেরিফিকেশন অফ অরিজিনাল ডকুমেন্টস এবং সেইগুলো হবে। এরপর দেখো আরও কীভাবে হবে, আরও ইনস্ট্রাকশন কিছু ইম্পর্টেন্টগুলো আমি বলে দিচ্ছি। বাকি তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে একটা 31 পেজের একটা পিডিএফ ডকুমেন্ট আছে, সেটা তোমরা ভালো করে রিড করো। এবং তারপর তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো অনলাইনে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, সেই রেজিস্ট্রেশনের লিঙ্কটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমাদের অ্যাপ্লাই করতে হবে। রেজিস্ট্রেশন কীভাবে হবে, রেজিস্ট্রেশন করতে হবে তোমার দেখো এই ওয়েবসাইট থেকে indiapostgdsonline.gov.in, indiapostgdsonline.gov.in, এখান থেকে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। রেজিস্ট্রেশন পোর্টাল এটা ওয়েবসাইট, সেখান থেকে তোমরা ইমেল আইডি ফোন নাম্বার দিয়ে তোমরা যেমনভাবে হয় ওটিপি আসে ভেরিফিকেশন করে, এইভাবে তোমরা ইমেলও ভেরিফিকেশন করবে, এখানে ওটিপি আসবে, আধার ভেরিফিকেশন হবে, এইসব হবে। এরপর পেমেন্ট হচ্ছে গিয়ে তোমাদের দেখো 100 টাকা ফিস দিতে হবে, এটার জন্য অ্যাপ্লাই করতে গেলে 100 টাকা ফিস দিতে হবে। এরপর দেখো অনলাইন অ্যাপ্লিকেশনটা তোমরা করবে, অনলাইন অ্যাপ্লিকেশন করার পর তোমরা ডকুমেন্ট আপলোড করতে হবে। দেখো ডকুমেন্ট আপলোড কী কী করতে হবে, যে জেপিজি বা .jpeg ফরম্যাটে কিন্তু তোমাদের ফটোগ্রাফ দিতে হবে, ফটো 50 কেবির বেশি হওয়া চলবে না, সাইন সিগনেচার 20 কেবির বেশি হওয়া চলবে না। ক্লাস 10-এর মার্কস হিসাবে তোমাদের এটা শর্টিং হবে এবং কোনো পরীক্ষা দিতে হবে না, ক্লাস 10-এর মার্কস হিসেবে শর্টিং হয়ে তোমাদের এটা করতে হবে। দেখো লোকাল ল্যাঙ্গুয়েজ তোমাকে জানতে হবে, যেটা ওয়েস্ট বেঙ্গলের জন্য, বিভিন্ন স্টেটের জন্য এখানে দেওয়া আছে, আমি ওয়েস্ট বেঙ্গলেরটা তোমাদেরকে বের করে দেখিয়ে দিচ্ছি। 23 নম্বরে দেখো ওয়েস্ট বেঙ্গলের জন্য তোমাকে কী কী হতে হবে, বেঙ্গলি বা নেপালি থাকতে হবে দার্জিলিং ডিভিশনের জন্য, বাকি তোমাকে বেঙ্গলি বা নেপালি থাকতে হবে। এগুলো আন্ডারটেকিং দিতে হবে তোমাকে গ্রামীণ ডাক সেবকের জন্য, বিভিন্ন অ্যানেক্সার দেওয়া আছে, এগুলো কিছু ব্যাপার না। এগুলো এসসি এসটি সার্টিফিকেট এই ফরম্যাটে দিতে হবে গভর্নমেন্টের যেটা থাকে, আর ওবিসি সার্টিফিকেট যেটা থাকে নন ক্রিমি লেয়ারের, যেটা আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস সেগুলো দিতে হবে তোমাকে। এরপরে তোমাকে ইনকাম ইকোনমিক উইকার সেকশনের জন্য ইডাব্লিউএস-এর জন্য যে ইনকাম সার্টিফিকেটটা দিতে হবে, এটা ফরম্যাট আছে, সেন্ট্রাল গভর্নমেন্টের একটা নিজস্ব ফরম্যাট আছে, এটা এখানে দেওয়া আছে, এই আন্ডারটেকিংটাও দিতে হবে, এই ডিক্লারেশনটাও দিতে হবে, অ্যানেক্সার তোমার 7-এ আছে, এগুলো সময় দিতে হবে। এগুলো অ্যানেক্সার 8-এ একটা আন্ডারটেকিং দিতে হবে, এগুলো দিতে হবে। আন্ডারটেকিং অ্যানেক্সার 9-ও একটা আন্ডারটেকিং দিতে হবে। অ্যানেক্সার 10-ও একটা কনসেপ্ট অফ ডিক্লারেশন ভেরিফিকেশন অফ মার্কশিট থ্রু এপিআই সেতু,
অর্থাৎ সেন্ট্রাল গভর্নমেন্টের যে ওয়েবসাইট আছে এসবিআই সেতু, সেখান থেকে যদি অনলাইনে ভেরিফিকেশন করতে চাও একটা ডকুমেন্ট, সেখান থেকে তারা লিঙ্ক দিতে পারো, এখান থেকে হবে। এরপর দেখো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে রেজিস্ট্রেশন পোর্টালটা কীভাবে তোমরা করবে। অনলাইন গ্রামীণ ডাকসেবক এনগেজমেন্ট, এখানে কিন্তু তোমরা দেখো মোবাইল নাম্বার প্রথমে 10 ডিজিটের এখানে দিতে হবে তোমাকে। এটা এখানে মোবাইল নাম্বারটা দেওয়ার পরে তোমরা যেটা করবে, 10 ডিজিটের মোবাইল নাম্বার যাদের আছে দেবে, মোবাইল নাম্বার করে এখানে ভ্যালিডেট মোবাইল নাম্বার এটা ক্লিক করলে মোবাইল নাম্বার ভ্যালিডেট হয়ে যাবে। ইমেলটা যখনই দেবে এখানে, তখনই এখানে ভ্যালিডেট ইমেল ক্লিক করলে তোমাকে ইমেল ভেরিফিকেশন হয়ে যাবে। এরপর তোমাকে নিজের অ্যাপ্লিকেন্টের নাম লিখতে হবে, ফাদার নাম লিখতে হবে, ডেট অফ বার্থ লিখতে হবে, জেন্ডার লিখতে হবে, কমিউনিটি লিখতে হবে, আনরিজার্ভ বা ইডাব্লিউএস বা ওবিসি বা এসসি এসটি এগুলো লিখতে হবে, কমিউনিটি কী তোমাকে লিখতে হবে সেটা লিখতে হবে এখানে, ঠিক আছে। যখনই তুমি ধরো এসসি দিলাম, তাহলে তোমার এখানে তার কমিউনিটি কী আছে সেটা তুমি দিলে, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সেটা তুমি দিলে সার্কেল, এবং সেকেন্ডারি স্কুল তুমি কত সালে পাস করেছো সেটা এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে দিতে হবে। এইভাবে তোমাকে তারপর এই নাম্বারটা এখানে দিতে হবে টেক্সটটা, তারপর তুমি সাবমিট করলে এর পরের স্টেপে তুমি আস্তে 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 তুমি পারবে। এটা তোমরা সাইবার ক্যাফেতে গিয়ে করাটাই ভালো, তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। আমি মোটামুটি জিস্টটা বলে দিলাম। এরপর তোমরা যারা অ্যাপ্লাই করতে চাইছো ভালো করে গিয়ে পুরো ওয়েবসাইটটা গিয়ে পড়ে নাও ডিটেলসটা, এবং তারপর তোমরা গিয়ে অ্যাপ্লাই করো, যাতে না কোনো ভুল হয়, এবং তোমরা যাতে এই চাকরিটার জন্য অ্যাপ্লাই করতে পারো, এবং প্রত্যেককেই যাতে এই চাকরিটা শুভকামনা রইল, প্রত্যেকে যাতে এই চাকরিটা যারা অ্যাপ্লাই করবে তারা পাবে। নমস্কার।